সবাই কেমন আছো? আছো চা খাই। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রথমে আপনারা আমার স্ক্রিনে যে ভিডিওটি দেখতে পারলেন, আমি এই ভিডিওটি এলাইট মোশন থেকে কীভাবে করেছি তার সম্পূর্ণ আমি আজকে আপনার মধ্যে শেয়ার করব। চলুন ভিডিওটি শুরু করা যাক। এর জন্য আমরা প্রথমে এলাইট মোশন অ্যাপসটি প্রথমে ওপেন করলাম। অ্যাপসটি ওপেন করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এই যে প্লাস বাটন, আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে প্লাস বাটন। আমরা প্রথমে এই সিম্পলি প্লাস বাটনে চাপ দেব। এখান থেকে ক্রিয়েট প্রজেক্ট, এখানে যা আছে তাই থাকবে। এখান থেকে দেখতে পাচ্ছেন যে আপনার এখানে যে ক্রিয়েট প্রজেক্ট, এই যে ক্রিয়েট প্রজেক্টে আমরা ক্লিক করব। ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করার পর এখান থেকে আপনারা সিম্পলি দেখতে পাচ্ছেন যে এই যে প্লাস বাটন, এই প্লাস বাটনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন মিডিয়া নামে অপশন, এই যে দেখেন মিডিয়া নামে যে অপশন, এই মিডিয়াতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আমাদের গ্যালারিতে নিয়ে যাবে। তারপর কাঙ্ক্ষিত ভিডিওটি এখানে অ্যাড করবেন। ভিডিওটি অ্যাড করা হয়ে গেলে আপনার ভিডিও লেয়ারের উপর ক্লিক করবেন। প্রথমে ভিডিও লেয়ারটা আছে, এরপর ক্লিক করবেন। এখান থেকে আপনারা এই যে নিজে ইফেক্ট যে অপশনটা আছে, এই যে ইফেক্ট, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ইফেক্ট, এই ইফেক্টে আপনারা ক্লিক করবেন। ইফেক্টে ক্লিক করার পর এখান থেকে অ্যাড ইফেক্টে ক্লিক করবেন। অ্যাড ইফেক্টে ক্লিক করার পর এখান থেকে নিচে আসবেন। নিচে আসে অদার অপশনে ক্লিক করবেন। এখান থেকে এই যে সেকেন্ড অপশন দেখতে পাচ্ছেন, এই যে সেকেন্ড অপশন, আপনারা এটাতে ক্লিক করবেন। এই সেকেন্ড অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করবেন। স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করার পর আপনার 3 নম্বর যে অপশন, এখান থেকে দেখেন এই যে থার্ড যে অপশনটা, আপনারা এখান থেকে এই যে এখানে বি থেকে এখানে এটা ওয়াই করে দিবেন। তো আমি এটা ওয়াই করে দিচ্ছি। ওয়াই করে দেওয়ার পর এখান থেকে সিম্পলি ব্যাগে আসবেন। ব্যাগে এসে আপনার পুনরায় আবার ইফেক্টে ক্লিক করবেন। ইফেক্টে ক্লিক করে অ্যাড ইফেক্টে ক্লিক করবেন। এখান থেকে আপনার সরাসরি চলে যাবেন কালার আর লাইটে চলে যাবেন। কালার আর লাইটে যাওয়ার পর নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর দেখেন এই যে স্যাচুরেশন আর ভাইব্রেন্স ক্লিক করবেন। এখান থেকে স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে স্যাচুরেশন আর ভাইব্রেন্সে ক্লিক করবেন। ক্লিক করে প্রথমটা আপনারা এটা রাখবেন হচ্ছে +20 করে দেবেন, +20 করে দেবেন। আর নিচেরটা করে দেবেন 1.50 করে দিবেন। করে দিলাম। দেওয়ার পর এখান থেকে ব্যাগে আসবেন। ব্যাগে এসে একটা ফাঁকা জায়গায় ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে প্লাস বাটনে চাপ দিবেন। দিয়ে এখান থেকে যে শেপ বাটন নিতে হবে একটা, আমরা শেপ নিলাম। শেপ নেওয়ার পর এটা আপনারা ফুল স্ক্রিন করে দেবেন। ফুল স্ক্রিন করে দেওয়ার পর কালার আর ফিলে ক্লিক করবেন। এখান থেকে আপনারা এটা গ্রিন করে দিবেন। আমি গ্রিন করে দিলাম। তারপরে ব্যাগে আসবেন। ব্যাগে আসার পর এখান থেকে এই যে বাইন্ডিং আর অপোজিটে ক্লিক করবেন। বাইন্ডিং আর অপোজিটে ক্লিক করার পর নিচে আসছে দেখেন লেখা আছে ডিফারেন্স। এই ডিফারেন্সে ক্লিক করবেন। এখান থেকে আপনারা সাবট্রাক্টে ক্লিক করবেন। এই যে যেখানে দেখতে পাচ্ছেন আপনারা এখানে এই যে সাবট্রাক্টে ক্লিক করবেন। এখানে আমি এটা সাবট্রাক্টে ক্লিক করলাম। তারপরে এখান থেকে ব্যাগে আসবো। ব্যাগে আসার পর এখান থেকে আবার আপনারা পুনরায় ইফেক্টে ক্লিক করবেন। ক্লিক করার পরে অ্যাড ইফেক্টে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা অদার্সে ক্লিক করবেন। নিচে যে অদার আছে, অদার থেকে এখান থেকে দেখেন যে কপি ব্যাকগ্রাউন্ড 3 নম্বর অপশন, কপি ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে আপনার স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করবেন। করে ব্যাগে আসবেন। ব্যাগে আসার পর পুনরায় আপনারা আবার ইফেক্টে ক্লিক করবেন, আবার অ্যাড ইফেক্টে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে ব্লার যে অপশন আছে, ব্লারে ক্লিক করবেন। এখান থেকে যে ঘোষেন ব্লার 3 নম্বর অপশন, ঘোষেন ব্লারে ক্লিক করবেন। এখান থেকে স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনার ঘোষেন ব্লারের উপর ক্লিক করবেন। করে এটা আপনারা একটু কমায় বাড়ায় নেবেন। আমি হচ্ছে 4.450 করে নিচ্ছি, 0.450 করে নিলাম। এরপর ব্যাগে আসবেন, আবার ইফেক্টে ক্লিক করবেন, আবার অ্যাড ইফেক্টে ক্লিক করবেন, আবার আপনার কালার আর লাইটে ক্লিক করবেন। তারপর এখান থেকে এক্সপোজার আর গ্রামার, এই যে এক্সপোজার আর গ্রামারে ক্লিক করবেন। এখান থেকে স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করবেন। তারপর আপনার এক্সপোজার আর গ্রামারে ক্লিক করে দিবেন। তারপর আপনার এক্সপোজারটা রাখবেন হচ্ছে -20, আমি -20 রেখে দিচ্ছি। গ্রামারটা আপনার রাখবেন হচ্ছে -900, দেখেন 0.900 করে দিবেন। তারপরে আপনার অফসেটটা এখানে করে দেবেন হচ্ছে -10 করে দিবেন। -10 করে দিলাম। আমি ব্যাগে আসলাম। এরপর আপনার পুনরায় একটা ফাঁকা জায়গায় ক্লিক করবেন। করে এখান থেকে আবার শেপ নিতে হবে, প্লাস বাটনে ক্লিক করবেন। এখান থেকে শেপ নেবেন, এটা ফুল স্ক্রিন করে দিবেন। ফুল স্ক্রিন করে দেওয়ার পর এখান থেকে কালার আর ফিলে ক্লিক করবেন, এটা আপনারা সাদা করে দিবেন। তারপর ব্যাগে আসবেন। ব্যাগে আসে আবার ব্লান্ডিং আর অপোজিটে ক্লিক করবেন। এখান থেকে আপনারা চলে যাবেন হচ্ছে কন্ট্রাস্টে ক্লিক করবেন। এখান থেকে এটা ওভালি করে দিবেন। আমি ওভালি করে দিলাম। এখানে মোটামুটি কাজ শেষ। এখানে আমরা একটা স্নো ইফেক্ট অ্যাড করব। তো স্নো ইফেক্টটা কোথায় পাবেন, আমি আপনাদের ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা ওখান থেকে ডাউনলোড করে স্নো ইফেক্টটা অ্যাড করতে পারবেন। তো এর জন্য আপনারা প্লাস বাটনে চাপ দিবেন। চাপ দেওয়ার পর এখান থেকে এই যে মিডিয়াতে ক্লিক করবেন। মিডিয়াতে ক্লিক করে আপনি গ্যালারি থেকে স্নো ইফেক্টটা অ্যাড করে নেবেন। তো বন্ধুরা, সোনো ইফেক্টটা অ্যাড করা হলে আপনারা জাস্ট এই সোনো ইফেক্ট যে লেয়ারটা আছে আপনারা এটার উপর ক্লিক করে দেবেন। এটার উপর আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে মুভ নামে একটা অপশন, এখানে দেখেন একটা মুভ নামে যে অপশন আছে, এই যে মুভ নামে যে অপশন, আপনারা এই মুভে ক্লিক করে দেবেন। মুভে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে আপনারা সিম্পলি এটা রোটেট করতে হবে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। এই যে আপনারা এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে এটা 90 ডিগ্রি করে দেবেন, -90 ডিগ্রি দেখেন করে দেবেন। 90 ডিগ্রি করে দিলাম। দেওয়ার পর এখান থেকে সিম্পলি ব্যাগে আসবেন। ব্যাগে আসে দেখেন উপরে দেখতে পাচ্ছেন যে 3 ডট, এই যে দেখেন এখানে দেখা যাচ্ছে যে 3 ডট, আপনি 3 ডটে ক্লিক করবেন। 3
সিলেক্টে ক্লিক করার পর এখান থেকে 5 নম্বর যে অপশন, আপনারা 5 নম্বর যে অপশন দেখতে পাচ্ছেন এখান থেকে, এই যে এটা দেখেন 1 2 3 4 5 এই 5 নম্বর অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা ব্লেন্ডিং আর অপাসিটিতে ক্লিক করবেন, এখান থেকে লাইটে ক্লিক করবেন, এখান থেকে সিম্পলি স্ক্রিন করে দিবেন। তো আমাদের মোটামুটি কাজ শেষ। তো এবার আমরা আমাদের এই যে দুটো লেয়ার অ্যাড করলাম, এই লেয়ারটা আমাদের শেষ পর্যন্ত নিয়ে যেতে হবে। এই জন্য ফার্স্ট আমরা ভিডিও লেয়ারের উপর ক্লিক করব, ভিডিও লেয়ারের উপর ক্লিক করে আমাদের শেষ পর্যন্ত ভিডিওটা নিয়ে যাব, এই পর্যন্ত আমরা ধরে রাখবো। তো এর জন্য আমরা সিম্পলি ভিডিওটা আমরা এডিট করে নেব। ভিডিওটা এডিট করার জন্য আমরা সিম্পলি এখান থেকে এই পর্যন্ত ক্লিক করে দেব। তো তারপর আমরা সেকেন্ড যে অপশন, তারপর আমরা যে সোনাইপারটা অ্যাড করলাম, সোনাইপারটা এই পর্যন্ত যাব, লাস্ট পর্যন্ত গিয়ে এটাও একটু ডিলিট করে নেব। ডিলিট করার জন্য দেখেন এই পর্যন্ত আমরা রাখবো, এটাতে এই পর্যন্ত দিয়ে দিলাম। তো আমরা এরপরে যে আমরা যে দুটো অপশন অ্যাড করলাম, এটা আমরা ধরবো, ধরে এটা বাম দিকে নিয়ে আসবো, আনার পর লাস্টে রেখে আমরা এই যে অপশনটা এটাতে ক্লিক করে দেবো। এরপর আমরা যে সেকেন্ড অপশনটা দিলাম, আমরা অ্যাড করলাম, এটা আমরা লাস্ট পর্যন্ত নিয়ে আসবো, নিয়ে এসে যে এইটা যে অপশন, এই যে আপনার বলতেছি যে আমি এই অপশনটা এটাতে আপনারা ক্লিক করবেন, এটাতে ক্লিক করলাম। তো আমাদের ভিডিওটি মোটামুটি শেষ। তো আমি আপনাদের একটু প্লে করে দেখাচ্ছি যে ভিডিওটি সম্পূর্ণ ঠিক আছে কিনা। সবাই কেমন আছো? আছো চা খাই। তো বন্ধুরা, এই ছিল আজকে ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই আমাকে জানাবেন। আরও আপনাদের কী ভিডিও চান আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ।